জি, আসসালামু আলাইকুম সেলিম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি, আসসালাম, তো ভালো। কি অবস্থা? জি গতকালকে আমি ভিডিওগুলো দেখছিলেন ভাই? জি বুঝি নাই। বললাম গতকালকে ভিডিওগুলো দেখছিলেন? হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখছি। আচ্ছা আচ্ছা, যাক ভালো। ওকে। তো গতকালকে আমরা এই যে কাপিতলো একে পড়তেছিলাম যে ইনক্রচো ইনক্রচো রাজো, যেটা নাকি বলছি যে যখন নাকি দুয়ে, যেমন আমরা এই ছবিটার মধ্যেই দেখেন, এখানে এই যে এখান থেকে একটা রাস্তা আসছে, এখান থেকে একটা রাস্তা আসছে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে কিন্তু অনেকগুলো রাস্তা আসছে। তো দুয়ে অথবা più di due strade একটা একটার সাথে যখন নাকি আমাদের ইনক্রচারে করে, ওই জায়গাটাকে বলা হয় ইন্টারসেসিওনে রাজো অথবা ইনক্রচো আর রাজো। সমান্তরাল জায়গায় যখন নাকি দুই অথবা দুইয়ের বেশি রাস্তা হচ্ছে মিল হবে, ওইটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেসিওনে রাজো বা ইনক্রচো রাজো। সো ইনক্রচো মানে হচ্ছে চৌরাস্তা বা দুই রাস্তার মিল বা তিন রাস্তার মিল, যেটাই চিন্তা করি, যেটা নাকি সমান্তরাল জায়গায় হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেসিওনে রাজো। আর আরেকটা জিনিস হচ্ছে ইন্টারসেসিওনে বা এই যে ইনক্রচো যেটা আছে, এটা দুই প্রকার, একটা হচ্ছে রাজো আর একটা হচ্ছে লিভেলো স্ফালসাতি। লিভেলো স্ফালসাতির সাথে ইস্তাদাগুলো হচ্ছে একটা একটাকে ইনক্রচারে করে, প্যারো দিরিত্তামেন্তে না, সরাসরি না, অর্থাৎ একটা নিচে দেওয়া যাবে আর একটা উপর দেওয়া যাবে। এই কারণে বলা হয় যে ইনক্রচো আর লিভেলো স্ফালসাতি যেগুলো, এগুলোর মধ্যে হচ্ছে স্ট্রুকচুরা অর্থাৎ স্ট্রাকচার দেওয়া থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার পিলারের উপরে বসানো থাকে, এবং এগুলো হচ্ছে সিমেন্টের তৈরি, এগুলো পুরোপুরিভাবে রাস্তা না। ঠিক আছে, কিন্তু একটা নিচে দিয়ে অথবা উপর দিয়ে আমাদের দেখা যায় স্ত্রাদে এই জায়গায় ইনক্রচারে করে, কিন্তু তারা একজন একজনের সাথে ডাইরেক্ট সরাসরি দিরিত্তামেন্তে ইনক্রচারে করে না। ইনদিরিত্তামেন্তে হচ্ছে ক্রচারে করে, বা ইনদিরিত্তামেন্তে অর্থাৎ সরাসরি না, তারা হচ্ছে ইনক্রচারে করে থাকে। ইন্টারসেশনের রাজো এবং ইন্টারসেশনে আর লিভেলো স্পালসাতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথা, গুরুত্বপূর্ণ কুইজ, সেটা আমাদের মনে রাখতে হবে যে এই যে দুই নম্বরটা আমরা খেয়াল করব যে ইন্টারসেশনে রাজো পো এসের হতে পারে রেগুলাতো দা সেমাফোর। আমরা যদি দেখি উপরের দিকে, এই যে ইন্টারসেশনে বা ইনক্রোচো আর রাজো যেটা, এটা হচ্ছে কি আমাদের সেমাফোরো অর্থাৎ সিগন্যাল বাতি, অথবা হচ্ছে সেইনালে সেইনালে দি প্রেসিডেন্সা। ঠিক আছে, যে অগ্রাধিকারের যে সিগন্যালগুলো আছে, এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের ভেহিকুলগুলোকে রেগুলারে করে, নিয়ন্ত্রণ করে। আর লিভেলো স্পালসাতির ক্ষেত্রে যেহেতু হচ্ছে একটা ভেহিকুলের সাথে সরাসরিভাবে ইনকর্সরে হয় না, এই কারণে এই যেই সকল জায়গার মধ্যে ইন্টারসেশনে বা লিভেলো স্পালসাতি থাকবে, ইনক্রচো লিভেলো স্পালসাতি থাকবে, ওই সকল জায়গায় হচ্ছে কি সেমাফোরও দেয়া থাকে না, সেমাফোরও দেয়া থাকে না। ওকে। এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ, নর্মালভাবে আউটোস্ট্রাদা এবং ইস্ত্রাদা এক্সট্রাভানা প্রিন্সিপালে, এই যে দুইটা রাস্তা আছে, এই দুইটা রাস্তার মধ্যে এন্ট্রারে করার জন্য কোর্সিয়া দি আচেলারাসিওনে থাকে, বের হওয়ার জন্য হচ্ছে কোর্সিয়া দি দেচেলারাসিওনে থাকে। ওকে। এবং আউটোস্ট্রাদা আর ইস্ত্রাদা এক্সট্রাভানা প্রিন্সিপালের মধ্যে যেহেতু আমাদের কোনো ধরনের এখন সরাসরি ইনক্রচ আর রাজও থাকবে না, এ কারণে আউটোস্ট্রাদা এবং ইস্ত্রাদা এক্সট্রাভানা প্রিন্সিপালের মধ্যে কোনো ধরনের সেমাফোরও থাকে না, কোনো ধরনের সেমাফোরও থাকে না। এটা খুবই গুরুত্বপূর্ণ কুইজ, মনে রাখবো যে আউটোস্ট্রাদা অথবা স্ট্রাদা এক্সট্রাভানা প্রিন্সিপালে, এগুলোর মধ্যে চলাচল করার সময় আমাদের ডান বাম থেকে কোনো স্ট্রাদা এসে আমাদের সাথে ক্রস করবে না। এ কারণে আউটোস্ট্রাদা এবং স্ট্রাদা এক্সট্রাভানা প্রিন্সিপালের মধ্যে কোনো এই ইনক্রচো রাজও থাকে না। যেহেতু ইনক্রচো রাজও থাকে না, এ কারণে হচ্ছে কি সেমাফোরও থাকবে না। আউটোস্ট্রাদা এবং স্ট্রাদা এক্সট্রাভানা প্রিন্সিপালের মধ্যে রাস্তা পারাপার হওয়ার কোনো জায়গা নাই, সরাসরি বিচিক্লেতা পারাপার হওয়ার কোনো জায়গা নাই, বা পাসাজ্জো আর লিভেল্লো অর্থাৎ ওই যে রেল ক্রসিংয়েরও কোনো জায়গা নাই। অটোস্ট্রাদা এবং স্ট্রাদা প্রিন্সিপালের মধ্যে হচ্ছে সোজা থাকে, পুরা স্ট্রেট তো রাস্তা, সোজা রাস্তা থাকে, কোনো কোনো জায়গায় একটু রাস্তা একটু বাঁকায়। ঠিক আছে, কিন্তু ডান বাম থেকে বা অন্য পাশ থেকে হচ্ছে আইসা মিলবে, আপনার সাথে আইসা ইনক্রচারে করবে, এরকম কিছু হবে না। এই কারণে আমরা এটা খুবই ভালোভাবে মনে রাখবো। প্রথমত, যে ইন্টারসেকশনে আর রাজো অথবা ইনক্রচো আর রাজো যেটা থাকে, এটা হচ্ছে সেমাফোরো দিয়ে রেগুলাতো। ওকে। লিভেলো স্পালসাতি সেমাফোরো দিয়ে রেগুলাতো না। এরপরে যদি আসি, আউটোস্ট্রাদা এবং স্ট্রাদাকশন প্রিন্সিপালের মধ্যে যেহেতু কোনো ধরনের ইনক্রচো আর রাজো থাকে না, তার কারণে আউটোস্ট্রাদা এবং স্ট্রাদাকশন প্রিন্সিপালের মধ্যে
আমাদের কোনো ধরনের সেমাফোরও থাকবে না, বা অটোস্ট্রাদা অথবা স্ট্রাদা প্রিন্সিপালকে হচ্ছে কখনোই কোনো রাস্তায় এসে ইনক্রচারে করবো না। 8টা বেসমেন্টে পেতনালি পাবো না, 8টা বেসমেন্টে চিকলাবিলে পাবো না, পাসার জল লিভেলও পাবো না, ঠিক আছে? এইভাবে হচ্ছে ভাগ করা হয়েছে। পয়াশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে পাসাজ্য আর লিবেল্লো। পাসাজ্য আর লিবেল্লো কথাটা দিয়ে বোঝায় হচ্ছে রেল ক্রসিং। আমাদের যে রাস্তাগুলো থাকে আউতিস্ট্রাদা এবং স্ট্রাদা এক্সমে প্রিন্সিপালে বাদে অন্য যে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে চেন্ত্র উর্বানো অর্থাৎ সেন্টারের মধ্যে রাস্তা, আর একটা হচ্ছে স্ট্রাদা এক্সটরবানা সেকেন্ডারি অর্থাৎ সেন্টারের বাইরে। আমরা যেখানে বসবাস করি সেন্টারের বাইরে যে রাস্তাগুলোকে, এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের স্ট্রাদা এক্সটরবানা সেকেন্ডারি, অথবা বলা হয় ফৌরি চেন্ত্রি আবিতাত অর্থাৎ সেন্টারের বাইরের রাস্তাগুলো। তো এই সকল রাস্তাগুলোর মধ্যে আমরা পাসাজ্য লিবেল্লো পাই, যেখানে হচ্ছে ট্রেন আমাদের রাস্তাকে ক্রস করে। এই কারণে বলা হয় যে রেল ক্রসিং, অর্থাৎ ট্রেন আমাদের রাস্তাকে ক্রস করে। এবং ইটালিয়ান ভাষায় এই যে রেল ক্রসিং, এটাকে বলা হয় হচ্ছে পাসাজ্জো আ লিবেল্লো। ওকে, এই পাসাজ্জো আ লিবেল্লো টোটাল হচ্ছে 3 প্রকার হয়। এর মধ্যে 2 প্রকার হচ্ছে একটা সিগন্যালের মাধ্যমে আমাদেরকে জানান দিবে, আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে ওর নিজস্বই একটা সিগন্যাল থাকবে। এখন আমরা যদি দেখি প্রথম যে দুইটা আছে, এই দুইটার ক্ষেত্রে দেখেন এই যে সিগন্যালে ত্রিয়াঙ্গল যেটা দেওয়া আছে, এই দুইটা হচ্ছে এক। ওকে, এইরকম 3 কোণা ত্রিয়াঙ্গল সিগন্যালে, ঠিক আছে, 3 কোণা সিগন্যালের মধ্যে হচ্ছে কালো কালারের বেড়ার মতো দেওয়া থাকবে। সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে ওই রেল ক্রসিংটা বা ওই পাসাজ্জো লিবেল্লোটাকে ডাকা হবে নামে, যেটা সেটা হচ্ছে বারিয়েরা অথবা সেমি বারিয়েরা। অর্থাৎ যখন নাকি আমরা দেখব যে আমাদের সিগনালে এই ত্রিয়াঙ্গল 3 কোণা আছে এবং এর মধ্যে হচ্ছে এরকম কালো বেড়ার মতো দেওয়া আছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে এইখান থেকে 150 মিটার সামনে একটা রেল ক্রসিং আছে, যেটাকে পাসাজ্জো লিবেল্লো বলা হয়। এবং এই পাসাজ্জো লিবেল্লোর মধ্যে যখন নাকি ট্রেন আসে, সেক্ষেত্রে হচ্ছে এই ব্যারিকেডটা পরে ওইটা হইতে পারে পুরোপুরি বারিয়ারা অর্থাৎ পুরোপুরি স্ট্রাদাকে কপ্রিয়ে করবে অর্থাৎ পুরো রাস্তাটাকে ঢেকে দিবে। আবার হইতে পারে কি সেমি বারিয়ারা অর্থাৎ অর্ধেক ভাঙ্গা থাকবে, আবার অর্ধেক হচ্ছে খোলা থাকবে, ঠিক আছে? এরকমভাবে হইতে পারে। সো পাসাজ্জো লিবেল্লো টোটাল 3 প্রকার। 3 প্রকারের মধ্যে 2 প্রকারের যেই আছে, যেটা হচ্ছে পাসাজ্জো লিবেল্লো বারিয়ারা এবং সেমি বারিয়ারা, এটাকে হচ্ছে এই 2 প্রকারকে একই সিগন্যালের দিয়ে ইন্ডিকেট করা হয়। দেখবো যে আমরা ত্রিয়াঙ্গল অর্থাৎ 3 কোণা সিগন্যাল, এর মধ্যে হচ্ছে কালো বেড়ার মতো দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে ওইটা হচ্ছে আমাদের পাসাজ্জো লিবেল্লো বারিয়ারা অথবা সেমি বারিয়ারা। ওকে, পাসাজ্জো লিবেল্লো এই যে 3 কোণা সিগন্যালটা, এই ত্রিয়াঙ্গল 3 কোণা যে সিগন্যালগুলো হয়, যেগুলো আর হচ্ছে বর্ড অর্থাৎ সাইডের অংশটা হচ্ছে হ্রস্ব থাকে এবং মধ্যে ব্যাঙ্ক থাকে, এই সিগন্যালগুলোকে বলা হয় পেরিকোলো সিগন্যালে। ওকে, এরকম ত্রিয়াঙ্গল 3 কোণা আকারের, সাইডে বর্ড হচ্ছে হ্রস্ব, ভিতরে হচ্ছে সাদা, ফন্দ যেটাকে বলা হয় ফন্দ সাদা বিয়াঙ্ক, এরকম প্রেসিডেন্সিয়াল সিগন্যালও আছে। কিন্তু প্রেসিডেন্সিয়াল সিগন্যালগুলোর মধ্যে কোনো ধরনের আমাদের সিম্বলও দেওয়া থাকে না, ঠিক আছে? বিপজ্জনক কোনো ধরনের সিগন্যাল দেওয়া থাকে না। ওগুলোর মধ্যে দেওয়া থাকে হচ্ছে সব ফ্রেচ্চা অর্থাৎ তীর চিহ্নর মতো দেওয়া থাকে, কার প্রেসিডেন্সা আছে কার প্রেসিডেন্সা নাই এরকম ইন্ডিকেট করে। আর পেরিকোলো সিগন্যালগুলোর মধ্যে যখন এই ত্রিয়াঙ্গল হবে এবং ওদের মধ্যে হচ্ছে সিম্বল দেওয়া থাকবে, কোনো চিহ্নর মতো দেওয়া থাকবে বা ছবির মতো দেওয়া থাকবে, যেটা আমাদেরকে ইন্ডিকেট করবে পেরিকোলো হিসাবে, বিপজ্জনক হিসাবে ইন্ডিকেট করে। যেমন এখানে আমরা যদি দেখি এটা একটা পেরিকোলো সিগন্যাল এবং ইন্ডিকেট করতেছে যে সিগন্যালটা আছে, সিগন্যালটার থেকে 150 মিটার দূরে হচ্ছে একটা পাসাজ্জো লিবেল্লো রেল ক্রসিং যাচ্ছে। তো যখন নাকি রেলটা পাস হয়, সেক্ষেত্রে তো আমাদের জন্য পেরিকোলোজো, এই পেরিকোলোজা বিপদটা বোঝানোর জন্যই হচ্ছে এই সিগন্যালে ব্যবহার করা হবে পেরিকোলোজোগুলো। পেরিকোলোজো সিগন্যালে নর্ম অর্থাৎ আইনে বলে যে যেখানে পেরিকোলো সিগন্যালটা আছে ওইখান থেকে 150 মিটার পরেই পেরিকোলো আছে, ওইটা ইন্ডিকেট করার জন্য আমাদের এই পেরিকোলো সিগন্যালে যেখানে বিপদ হয় ওই বিপদের থেকে 150 মিটার আগে সিগন্যালের মাধ্যমে আমাদের জানান দিবে যে 150 মিটার পরে কিন্তু তোমার পেরিকোলো আছে, তুমি সাবধান হও, বিপদ আছে সাবধান হও। তো পাসাজ্জো লিবেলের ক্ষেত্রেও উগুয়ালেভাবে, যেহেতু এটা একটা পেরিকোলো সিগন্যালে হইতে পারে বারিয়ারা অথবা হইতে পারে সেমি বারিয়ারা। সেমি বলতে বোঝা হচ্ছে হাফ বারিয়ারা, অর্থাৎ হাফ বারিয়ারা দেওয়া আছে আর হাফ বারিয়ারা দেওয়া নেই। আর বারিয়ারের ক্ষেত্রে পুরোটা ইন্ডিকেট করা যায়, পুরোটাই বারিয়ারা দেওয়া আছে। তো এই ক্ষেত্রেও উগুয়ালেভাবে পেরিকোলো সিগন্যালের ক্ষেত্রে যেখানে পেরিকোলো সিগন্যাল পাবো এই পাসাজ্জো লিবেল্লো বারিয়ারা অথবা সেমি বারিয়ারা, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে সিগন্যাল থেকে 150 মিটার পরে হচ্ছে আমাদের একটা রেল ক্রসিং গেছে, পাসাজ্জো লিবেল্লো গেছে। ওকে, এবং
এই পাসাজ্জ লিবেলো রেল ক্রসিংটা এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে নর্মালভাবে এই পাসাজ্জ লিবেলোর নিচে একটা পানেল্লো ব্যবহার করা হয়। পানেল্লো বলতে বোঝা হচ্ছে প্যানেল, একটা বোর্ডের মতো ব্যবহার করা হয়। এবং বোর্ডটার মধ্যে নর্মালভাবে প্রথম যে বোর্ডটা আমরা সিগন্যালের নিচেই পাই, পাসাজ্জ লিবেলোর সিগন্যালের নিচেই পাই, ওটার মধ্যে 3টা বাররা রস্যা দেওয়া থাকে। প্রত্যেকটা বাররার জন্য যদি আপনি 50 মেট্রি 50 মিটার হিসাব করেন, তাহলে হচ্ছে 3 গুণ 50 150 মিটার। অর্থাৎ আপনাকে এই পানেল্লো দিয়ে ইন্ডিকেট করে দেয় যে 150 মিটার পরে তোমার পাসাজ্জ লিবেলো আছে। ওকে, সো পেরিকোলো সিগন্যালে যেটা পাসাজ্জ লিবেলো, ওর নিচে আমি পাই হচ্ছে সুবিত একটা পানেল্লো, যে পানেলোর মধ্যে থ্রে বারের রস্যে থাকবে, 3টা বারের রস্যা দেওয়া থাকবে এবং ইন্ডিকেট করবে যে 150 মিটার। ওকে, একটু সামনে গেলে পরে 50 মিটার সামনে গেলে পরে আমি হচ্ছে আরেকটা পানেলো পাই, যেটাকে বলা হয় সেগন্দ, অর্থাৎ দ্বিতীয়টার মধ্যে 2টা বাড়া দেওয়া থাকবে। সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য 50 করে হিসাব করলে বুঝতে পারি যে আরও 100 মিটার বাকি আছে। এরপরে 50 মিটার যাওয়ার পরে আমি হচ্ছে আরেকটা পানেলও পাবো, যেটার মধ্যে একটা বাড়া দেওয়া থাকবে। সো সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে এই যে পানেলো যেটা আছে একটা বাড়া দেওয়া, এটার থেকে আর 50 মিটার সামনে গেলেই হচ্ছে আমাদের পাসাজ্জ লিবেল্লো। ওকে, এই যে পানেল্লোগুলো, এই পানেল্লোগুলোকে বলা হয় পানেল্লো এবং এদের নাম হচ্ছে ডিস্তান্সা মেট্রিচি। ডিস্তান্সা বলতে বোঝায় ডিস্টেন্স, মেট্রিচি অর্থাৎ সে হচ্ছে মিটার হিসাব করে ডিস্টেন্স আমাদের ইন্ডিকেট করে দেয়। ওকে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক সময় কুইজে আসে যে এই যে পাসাজ্জ লিবেলো যে সিগনালে, এই সিগনালের নিচে আমি কোন পানেল্লোটা পাবো। আমরা পাবো আমাদের যেই প্রথম পানেল্লোটা, যেটা আমাদের ত্রে বারে দেওয়া আছে, অর্থাৎ 150 মেট্রি ইন্ডিকেট করে। ওকে, এরপরে পাবো সেগন্দ পানেলোর মধ্যে ইন্ডিকেট করে হচ্ছে 100 মিটার। 150 অর্থাৎ থার্ড যে পানেলোটা আছে ওটার মধ্যে হচ্ছে একটা বাড়া দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আর 50 মেট্রি যাওয়ার পরে আমরা পাসাজ্জ লিবেলো হচ্ছে আসে। তো অনেক সময় দোমান্দা আসে, যেমন এই যে 150 থার্ড যে প্যানেলোটা, এটার সিগনালে একটা ছবি দিয়ে বলে যে এই প্যানেলোটা আমরা পাসাজ্জ আর লিবেল্লোর করিসপন্ডেন্সা বলতে বোঝায় একদম কাছাকাছি পাবো না, এক্ষেত্রে ফালসো। কারণ পাসাজ্জ লিবেলো রেল ক্রসিং যেখানে আছে ওইখান থেকে হচ্ছে 50 মিটার আগে ছেদে অর্থাৎ পূর্বে আমি পাবো হচ্ছে আমাদের এই 150 যে প্যানেলোটা, ওইটা যেটার মধ্যে একটা বাড়ার রস্যা দিয়ে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের 50 মিটার অনেক জায়গায় এরকম বোঝায় না কাছাকাছি। তো এই আমাদের কিন্তু অনেক সময় এভাবে আসবে প্যানেলগুলোর ছবি দিয়ে বলবে যে কোন প্যানেলটা আমরা কোথায় পাই বা কত মিটার মার্কা আছে। সো মনে রাখবো 3 নাম্বার প্রথম যে প্যানেললো, যেটা আমাদের ত্রে বারের রস্যা আছে, সেটাই আমরা সিগন্যাল নিচে পাই সুবিত সেগন্দ 100 metri prima, ওকে 150 metri prima। ওকে, এরপরে 50 metri পার হওয়ার পরে এই যে পাসাজ্জ আর লিবেল্লো যেখানে থাকে, এই পাসাজ্জ আর লিবেল্লোর অর্থাৎ একদম পুরো রেলের যে বিনারিও, এই যে রেলের যে ট্রেনের যে লাইন আছে, এই লাইনটার একদম নিকটে কাছেই আমরা পাই একটা সেইনালে লুমিনোজো মানে হচ্ছে আলোকিত, লুমিনোজো। ওকে, লুমিনোজো আলোকিত সিগন্যালের মাধ্যমে আমাদের ইন্ডিকেট করে যে ওই পাসাজ্জ লিবেলোটা কি বারিয়েরা নাকি সেমি বারিয়েরা নাকি সেন্সা বারিয়েরা। ওকে, যখন নাকি বারিয়েরা থাকে অর্থাৎ পুরো একটা লাঠি বা ব্যারিকেড দিয়ে পুরাটা রাস্তাকে সে কভার করছে, সেক্ষেত্রে থাকে হচ্ছে একটা লুচে রস্যা। এবং যখন নাকি একটা লুচের রস্যা থাকে, লাল কালারের একটা লুচে থাকবে, সে জ্বলবে নিবে না, সে হচ্ছে ফিসো থাকে। সো পাসাজ্জ লিবেল্লো যেটা নাকি হচ্ছে বারিয়েরা, ওইটার মধ্যে আমরা কি পাই, লুচে রসা ফিসা পাই। এই লুচের নিচে একটা ডিভাইস থাকে, যেটাকে বলা হয় ডিসপোজিটিভো আকুস্টিকো, অর্থাৎ শব্দ মাধ্যমে আওয়াজ করে মাধ্যমে জানান দেয় যে ট্রেন আসতেছে। ওকে, ট্রেন আসতেছে, এটা গেল। ওকে, আমরা যদি আসি আমাদের সেমি বারিয়ারের ক্ষেত্রে উগলেভাবেই আমাদের সিগন্যালটা থাকবে একই রকম বারিয়ারের মতো। ওকে, তারপরে আমরা পাই সেগুndo পানেল্লো, তেরসো পানেল্লো,
এবং 1300 পানেলো পার হওয়ার পরে অর্থাৎ 50 মিটার যখন বাকি আছে, 50 মিটার পার হওয়ার পরে আমাদের যে ট্রেন লাইনটা আছে ওইটার নিকটে যে আমরা ওই যে বারিয়ারার মতোই একটা স্ট্যান্ড পাবো। ওই স্ট্যান্ডটার মধ্যে হচ্ছে কি সিগনালে লুমিনোজো থাকবে, লুমিনোজো থাকবে। এখন যেহেতু এটার মধ্যে সেমি বারিয়ারা এবং সেন্সা বারিয়ারা, এই দুইটার মধ্যে আমাদের পাসাজ্য লেভেলের মধ্যে দুইটা লুচে থাকে, লুচি রসে, লুচি রসে। লুচি বলতে বোঝা হচ্ছে দুইটা লুচে, কি কালারের? লাল কালারের, এখানে বলছে রসে, রসানা। ওকে, সো দুইটা লাইট থাকে, আর দুইটা যখন লুচি রসে থাকে তখন হচ্ছে কি একটা জলে একটা নিবে, একটা জলে একটা নিবে, যেটাকে বলা হয় আলটারনাটিভো। আলটারনাটিভো, আলটারনাটিভো বলতে অল্টারনেটিভ, অর্থাৎ একটা জ্বলতেছে, ও নিববে, ওর পরিবর্তে আরেকটা জ্বলবে, ও আবার নিববে, ওর পরিবর্তে আরেকটা জ্বলবে, এভাবে আপ ডাউন হতে থাকে। তো এই কারণে আমাদের অনেক সময় দোমান্দা আসবে, কুইজে আসে 5000 লেভেলের মধ্যে এই যে লুচি রসি দিতে পারে, আবার অথবা লুচি রসা দিতে পারে, বলতে পারে যে কোন 5000 লেভেলের মধ্যে কোন ধরনের লাইট থাকে বা কয়টা লাইট থাকে। সো যেহেতু 5000 লেভেলের টোটাল 3 প্রকার, 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে বারিয়ারা এবং সেমি বারিয়ারা, ওদের সিগনালে এক। আর সেন্সার বারিয়ারটা হচ্ছে এই যে এই সিগনালে, যেটার মধ্যে দেখা যায় ট্রেন পুরোপুরি কোনো প্রকার ব্যারিকেড নাই, কোনো প্রকার বেড়ার মতো দেওয়া নাই, ঠিক আছে, ও হচ্ছে ধোয়া উড়াইয়া চলতেছে, তো চলতেছে, তার মানে ওকে কোনো ব্যারিকেড দিয়ে আটকানো হয় না, এই কারণেই বলা হয় ওটাকে 5000 লেভেল সেন্সার বারিয়ারা। তো এই যে 5000 লেভেল বারিয়ারা, সেমি বারিয়ারা এবং সেন্সার বারিয়ারা, এদের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কোন লুচেটা ব্যবহার করা হয় সেটা আসবে। তো আমরা মনে রাখবো, একটাই মনে রাখলে হলো, যেটা বারিয়ারা ওটার মধ্যে একটা লাঠি দিয়ে হচ্ছে পুরো রাস্তাটাকে ব্যারিকেড করা হয়, তার কারণে ওইটার মধ্যেই শুধুমাত্র একটা লুচে থাকে, লুচে রসা, এবং ও ফিসো জ্বলা থাকে। যখন এই ট্রেন আসতে থাকে ওই শব্দ হইতে থাকে, সিগনালে আকুস্টিক হইতে থাকে, টিং 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 টিং, সাথে সাথে ও হচ্ছে লুচে জ্বলে থাকে। ট্রেন যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে পাশরে না হচ্ছে সে জ্বলেই থাকবে এবং শব্দ হইতে থাকবে। আর যেটা নাকি আমাদের পাশাপাশি বললো সেমি বারিয়ারা অথবা সেন্সার বারিয়ারের মধ্যে কি হয়, লুচি রসে থাকে, অর্থাৎ দুইটা লুচে থাকে, সেক্ষেত্রে একটা জলে একটা নিবে, একটা জলে একটা নিবে। ওকে, এইভাবে আমাদের 5000 লেভেল রেল ক্রসিং বারিয়ারা, সেমি বারিয়ারা এবং সেন্সার বারিয়ারা ভাগ করা হয়েছে। এখন সেন্সার বারিয়ারের মধ্যে একটু প্রবলেম আছে। নর্মালভাবে বারিয়ারা আর সেমি বারিয়ারের মধ্যে একদম যে ট্রেনের লাইনটার কাছে হচ্ছে লুচে দেওয়া থাকে, হইতে পারে লুচে ফিসা অর্থাৎ একটা, অথবা হইতে পারে লুচে রসি লাম্পের জানতে জলে নিবে। সেন্সার বারিয়ারের মধ্যে এক্সট্রা একটা জিনিস পাই, একটা সিগনালে পাই, যেটা হচ্ছে আমাদের এই যে এই সিগনালেটা। ওকে, এই যে সিগনালে যেটা নাকি এখন ক্রস দেওয়া রাখছে, ক্রস, এই ক্রসটাকে বলা হয় হচ্ছে ক্রচে দি সান আন্দ্রেয়া, ক্রচে দি সান আন্দ্রেয়া। ওকে, শুধুমাত্র পাসাজ্জো আর লিবেল্লো, যেটা নাকি সেন্সার বারিয়ার, অর্থাৎ যেখানে হচ্ছে বারিয়ারা নাই, পুরোপুরিভাবে কোনো ধরনের ব্যারিকেড নাই, ওপেন, ঠিক আছে, আপারতো, এই যেই 5000 লিবেলো সেন্সার বারিয়ারা আছে, এটার মধ্যেই এই ক্রচে দি সান আন্দ্রেয়া যে সিগন্যাল এটা ব্যবহার করা হয়। এখন এই ক্রচে দি সান আন্দ্রেয়া সিগন্যাল দিয়ে কি ইন্ডিকেট করে, যখন নাকি একটা ক্রস থাকবে সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে ওই জায়গার মধ্যে হচ্ছে একটা ট্রেনের লাইন গেছে। যখন নাকি দুইটা ক্রস থাকবে সেক্ষেত্রে ইন্ডিকেট করে ওখানে দুয়ে পিউ দি দুয়ে, অর্থাৎ দুই অথবা দুইয়ের অধিক আমাদের ট্রেনের লাইন গেছে। ওকে, এখন ট্রেনের যে লাইন, এই ট্রেনের লাইনটাকে কি বলা হয়, ফেরোভিয়ারিয়া, ঠিক আছে, ফেরোভিয়ারিয়া, ফেরো, তারপর হচ্ছে ভিয়ারিয়া, মনে রাখবো, ফেরো, তারপরে ভিয়া, আমরা যে লিখি না ভিয়া, ভিয়া এক একজনের যে অ্যাড্রেসের মধ্যে লিখি ভিয়া, ওই ভিয়া, তারপরে হচ্ছে রিয়া, ঠিক আছে, ফেরোভিয়ারিয়া। ট্রেনের লাইনকে বলা হয় ফেরোভিয়ারিয়া, আর ট্রামের লাইনকে বলা হয় ত্রান ভিয়ারিয়া, ঠিক আছে, ত্রান ভিয়ারিয়া। সো ট্রামের ক্ষেত্রে ত্রান ভিয়ারিয়া, ফেরোভিয়ারিয়া হচ্ছে ট্রেনের লাইনকে। তো এইভাবে কিন্তু আমাদের 5000 লিবেলো বারিয়ারা, সেমি বারিয়ারা এবং হচ্ছে সেন্সার বারিয়ার ইন্ডিকেট করার জন্য সিগন্যালগুলো বের করা হয়। ওকে, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, 5000 লিবেলোর যেই সিগন্যালগুলো থাকে, এই যে সিগন্যালগুলো, এগুলোর সাথে 5000 লিবেলোর যে জায়গাটা ওইটার আগে, অর্থাৎ রেল ক্রসিংয়ের আগে দেখা যায় ইস্ত্রাদার মধ্যে, একদম পুরোপুরি ইস্ত্রাদার যে পিচ ঢালা রাস্তা আছে এটার উপরে ড্রয়িং করা থাকে একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে এই যে এটা,
বা এটা বা এটা। দেখেন এখানে পি, তারপরে একটা ক্রস, আর একটা হচ্ছে এল দিছে। সো পি দিয়ে বোঝায় হচ্ছে পাসাজ্য, আর এল দিয়ে বোঝায় হচ্ছে লিবেল্লো। অর্থাৎ পাসাজ্য লিবেল্লোর নর্মালভাবে ওই জায়গার মধ্যে যে রেল ক্রসিংটা আছে ওইটাকে ইন্ডিকেট করার জন্য নর্মালভাবে খুঁটির যে সিগনালগুলো আছে ওগুলার সাথে সেইনালে অরিজন্টালে অর্থাৎ রাস্তার উপরে ড্রয়িং করে, যেটাকে বলা হয় দীপিন্তা করে আমাদের সিগনালারে করা থাকে বা সংকেতায়িত করা থাকে। এখানে একটা জিনিস আরেকটা জিনিস আমরা শিখে যাবো, যেটা আমরা পরে হলেও শিখতে হবে, এখানেই শিখে যাব। আমাদের নর্মালভাবে এই যে রাস্তা ইস্তারার মধ্যে চিরকুলারে করার ক্ষেত্রে 4 ধরনের সিগনালে আছে, টোটাল 4 ধরনের সিগনালে আছে। ওকে, এখানে যদি দেখি ছোটোর থেকে আসি, একদম ছোটোর থেকে আসি। এই যে রাস্তার উপরে যখন নাকি যেইগুলা সিগনালে ড্রয়িং করা থাকে বা কোনো ধরনের এই যে রাস্তার উপরে বিভিন্ন কালার বিয়াঙ্কো এবং জাল্লোই হয়, এই কালার দিয়া যখন নাকি এই যে স্ত্রীশের দাগগুলো টানা থাকে, এই সিগনালেগুলাকে বলা হয় স্ত্রীশে অরিজন্তালে। স্ত্রীশে অরিজন্তালে। ওকে, অরিজন্টালের পরে আসি ওর আপার লেভেলে আরেকটা সিগনাল আছে যেগুলো হচ্ছে খুঁটির মধ্যে লম্বা অবস্থায় দাঁড়ানো অবস্থায় থাকে, ঠিক আছে? এগুলোকে বলা হয় সেইনালে ভার্টিকালে, ভার্টিক্যাল সিগনালে দাঁড়ানো অবস্থায় থাকে। এরপরে এই ভার্টিক্যালের সিগনালের পরে আমরা আরেক ধরনের সিগনালে পাই, যেগুলো হচ্ছে সিগনালে লুমিনোজো, অর্থাৎ আলোর মাধ্যমে সে আমাদেরকে বিভিন্ন ধরনের সিগনালে করে। কমে আমরা চিন্তা করতে পারি সেমাফোরও। ওকে, সেমাফোরের উপরে আমরা আরেক ধরনের সিগনালে পাই, যেটা হচ্ছে আমাদের যে ট্রাফিক পুলিশ থাকে তার মাধ্যমে সে আমাদের হচ্ছে সিগনাল করতে পারে। তো আমরা যদি নিচের থেকে যাই, প্রথমে আসে সিগনালে অরিজন্টালে, তারপরে সিগনালে ভার্টিকালে, পরে হচ্ছে সিগনালে লুমিনোজো আলোর মাধ্যমে বা সেমাফোরো, তারপরে হচ্ছে আগেন্তে দেল ট্রাফিকো অথবা ট্রাফিক পুলিশ। আবার উপর থেকে আসলে উকুয়ালে বা নিচে আসে। এখন সিগনালের যে প্রায়োরিটি, এটা কিন্তু ভাগ করা হয়েছে উপর থেকে নিচে। যেমন আপনার রাস্তা চলাচল করতেছেন, চলাচল করার সময় এখানে বুঝাই দিই আমরা, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, সামনে যে আপনাদের সুবিধা হবে। এখানে মনে করেন ট্রাফিক পুলিশ আছে এই সিগনালে, যেটা সেন্সার বাড়িয়ে এটার মধ্যেই। ওকে, ও দাঁড়ায় রয়েছে, এবং এখানে কিন্তু আমাদের সিগনালে লুমিনোজও দেখতেছি, প্লাস সিগনালে ভার্টিক্যালও আছে, আবার হচ্ছে সিগনালে অরিজন্টালও আছে। ওকে, ট্রেন আসতেছে। এখন ওইখানে যদি ট্রাফিক পুলিশ থাকে এবং ট্রাফিক যদি নর্মালভাবে ট্রেন আসতেছে, তাহলে কী হবে? আমাদের থামতে হবে। আমাদের সিগনালগুলো বলতেছে যে থামো থামো থামো, কিন্তু এখানে ট্রাফিক পুলিশ আছে, সে যদি বলে যে না আসো, তোমার থামা লাগবে না, তুমি আসো, তাহলে কিন্তু আমরা ওই যে ট্রাফিক পুলিশ আছে তার কথাই শুনতে হবে, কারণ তার হচ্ছে প্রিয়রিতা সবার উপরে। আপনারা যদি চিন্তা করেন 4 ভাই, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, সো ওইখানে যেহেতু আর্জেন্টিনার ট্রাফিক পুলিশ আছে এবং সে হচ্ছে আমাদেরকে সিগনাল করতেছে আসো, অন্যান্য সবাই বলতেছে যে না যাবা না, থামো, কিন্তু ও বলতেছে হচ্ছে আসো। ও যেহেতু সবার বড় ভাই, ও যদি বলে আসো তাহলে হচ্ছে কি আমাকে যেতেই হবে। এরপরে আমরা ওই ট্রেন লাইনের সাথে মরি বা যাই হোক, ওটা রেসপন্সিবিলিটি আমাদের না, ওই তখন নিবে। ঠিক আছে? ওকে, এটা বোঝানোর জন্য বলতেছি। ওকে, তো যখন নাকি এই যতগুলো সিগনালে আছে, সিগনাল অরিজন্টালে, ভার্টিকালে, সিগনালে লুমিনোজো, ওরা থাকার পরও ট্রাফিক পুলিশ যদি থাকে, তাহলে হচ্ছে আমি ট্রাফিক পুলিশের কথাই শুনবো। ট্রাফিক পুলিশ যেটা ইন্ডিকেট করবে, যে সিগনালারে করবে, সেটা আমাকে শুনতে হবে। ওকে, কোনো কারণে ট্রাফিক পুলিশ নাই, অর্থাৎ বড় ভাই নাই, সেক্ষেত্রে বড় ভাইয়ের পরে আমরা মেজো ভাইকে পাই, এই যে সিগনালে লুমিনোজো অর্থাৎ সিগনালের সেমাফোরো। সো ওইখানে আমার সিগনালে অরিজন্টালে, সিগনালে ভার্টিকালে থাকলেও তাদের কথা আমার শোনার প্রয়োজন নাই। আমি শুনবো কার কথা? এই সিগনালে যেই লুমিনোজো আছে বা সিগনালে সেমাফোরো আছে তার কথা, কারণ সে হচ্ছে মেজো ভাই। কারণ বড় ভাই অ্যাবসেন্ট, বড় ভাই মারা গেছে, সো তখন সবাই কি করবে? মেজো ভাইয়ের কথা শুনবে। ওকে, এরপরে কোনো কারণে মেজো ভাইও মারা গেছে বা মেজো ভাই নাই, তখন আমরা কি কার কথা শুনবো? সেজো ভাই, অর্থাৎ সিগনালে ভার্টিকালে। সিগনালে ভার্টিকালে আমাদেরকে যেটা ইন্ডিকেট করবে সেটাই আমাদের মেনে চলতে হবে। সিগনালে ভার্টিকালেও নাই, অর্থাৎ সেজো ভাইও মারা গেছে, তখন আমরা উলটিমো ভলতা হচ্ছে কার কথা শুনবো? যে সিগনালে অরিজন্টালের কথা শুনবো। এরপরে যদি সিগনালে অরিজন্টালেও নাই, 4 ভাইয়ের কেউই নাই, ঠিক আছে, তখন হচ্ছে চলাচল করার ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব সতর্কতা নিয়ে চলাচল করব, ভালো করে আতেনশিয়নও হয়ে
ওই যে প্যাসেজর লিভেলও আছে বা যে কোনো রাস্তার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এটা, সেখানে হচ্ছে সতর্ক হয়ে তারপরে ওই জায়গার মধ্যে আমরা ইনক্রচের মধ্যে আট্রাভার্সারে করবো, পারাপার হবো। এক্ষেত্রে ডান দিক থেকে যারা আসতেছে, দেশ থেকে যারা আসতেছে, তাদেরকে আমাদের পেশেন্স দিতে হবে। সো আমরা যদি দেখি, প্রথম থেকে আমরা যদি চিন্তা করি সিগন্যালের ক্ষেত্রে কারা কারা সিগন্যালারে করে। ফার্স্ট, agente del tráfico, ট্রাফিক পুলিশ। 2, সিগন্যালের সেমাফোরো, অর্থাৎ সিগন্যালে লুমিনোজো বলা হয় বা সেমাফোরো, বাতির মাধ্যমে যে সিগন্যালগুলো বলা হয়। 3, সিগন্যালে ভার্টিকালে, যেই স্ট্যান্ডের মধ্যে যে সিগন্যালগুলো হচ্ছে দাঁড়ানো অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় সিগন্যালে ভার্টিকালে। এবং 4, যেগুলো রাস্তার উপরে ড্রয়িং করা থাকে ওগুলোকে বলা হয় সিগন্যালে অরিজন্টালে। তো এই যেই 4টা সিগন্যালের প্রিয়রিতার ক্ষেত্রে, প্রায়োরিটির ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে আসে। উপরের যে অ্যাবসেন্ট থাকবে তারপরের জনের কথা শুনবো, তারপরের জন্য অ্যাবসেন্ট থাকলে তারপরের জন্য, এভাবে বড় ভাই নাই মেজো ভাইয়ের কথা, মেজো ভাইও নাই সেজো ভাইয়ের কথা, সেজো ভাইও নাই ছোট ভাইয়ের কথা, ছোট ভাইও নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওইখানে ওই রাস্তার মধ্যে ইনক্রচের মধ্যে চলাচল করার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিক থেকে বা অন্য দিক থেকে যেই সকল ভেহিকুলি আসছে তাদের ক্ষেত্রে সতর্ক থেকে তাদেরকে প্রেসিয়েন্সা দিয়ে তারপরে আমরা ওই ইনক্রচ অথবা প্যাসেঞ্জার লিভেলও আমরা সুপেরারে করবো বা ওইটা আট্রাভার্সারে করবো, পারাপার হবো। ওকে, বোঝা গেছে? কারণ এই জিনিসটা কিন্তু পরবর্তীতে আপনাদের চ্যাপ্টার ওয়াইজে একটা চ্যাপ্টারের মধ্যে আমরা পাবো। সেমাফোরোর যে চ্যাপ্টারটা আছে, সিগন্যালে লুমিনোজোর যে চ্যাপ্টার আছে, বা আগেন্টাল ট্রাফিকের যে চ্যাপ্টারটা আছে ওইখানের মধ্যে পাবো। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবেন দয়া করে। ওকে, পই আমরা আসি বাঙ্কিনা। যেহেতু নর্মালভাবে আমরা বাঙ্কিনাকে পড়ছি, যে কারাজাতার বাইরে যে অংশটা থাকে ঘাসের অংশ, এটাকে বাঙ্কিনা বলে। এই ঘাসের অংশটার মধ্যে যেহেতু পিচ ঢালা রাস্তা করা নাই, এই কারণে মনে রাখবো ওই জায়গার মধ্যে আমাদের সার্কুলারে চলাচল করার ট্রানজিটারে করা বিয়ে তাতো। ওকে, এখন বাঙ্কিনা এটা ইসরাদার মধ্যে, কিন্তু কারাজাতার মধ্যে না। কিন্তু আমরা গতকালকে খুব ভালো করে বলছি, অনেকবার বলছি, যে এই কারেজাতার উপরে 4টা জিনিস থাকে। এই 4টা জিনিস হচ্ছে পার্তি দেলা কারেজাতা কি, যেখানে হচ্ছে আমরা চলাচল করি কোর্সিয়া, কোর্সিয়া দি মার্চা আর কোর্সিয়া দি সরপাসো। এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে কারেজাতার উপরে থাকে, তার কারণে কারেজাতার অংশ তারা। এরপরে কারেজাতার উপর দিয়ে আমরা কি করি, এক পাশ থেকে আরেক পাশে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে পারাপার হই। এই কারণে ওই আট্রাভার্সান্ত পেতনালি এবং সাইকেল দিয়ে যখন নাকি আমরা পারাপার হই আট্রাভার্সান্ত চিকলাবিলি, এই টোটাল যে 4টা জিনিস আছে, 4টা জিনিস হচ্ছে কারেজাতার উপরে, তার কারণে এই 4টা জিনিসই হচ্ছে পার্তে দেলা কারেজাতা। এছাড়া অন্য যা কিছু আসবে, ইভেন কারেজাতা সে নিজস্ব, কার অংশ, পার্তে দেলা ইস্ত্রাদা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কুইজ, মনে রাখবেন। ওকে, মার্চাপিয়েদি, মার্চাপিয়েদি আমাদের পার্তে দেলা ইস্ত্রাদা। এবং মার্চাপিয়েদির উপরে কি আমরা শুধুমাত্র পেদুনি চিরকুলারে করতে পারি। মার্চাপিয়েদির উপরে গাড়ি চলাচল করা, গাড়ি সস্তারে অর্থাৎ পার্কিং করাও নিষেধ। হ্যাঁ, কিছু কিছু মার্চাপিয়েদির উপরে আমরা পার্কিং করতে পারবো, যদি ওই মার্চাপিয়েদির উপরে স্ত্রীর বিয়াঙ্কা সাদা কালারের দাগ করা দেওয়া থাকে, আপোজিত, আপোজিত বলতে বোঝায় উপযুক্ত দাগ দেওয়া থাকে, এবং সিগন্যালে দেওয়া আছে যে পি লেখা আছে। ওকে, তার মানে ওইখানে সাধারণ নিয়মে নর্মাই বলে, আইনে বলে কি পার্কেজও করা যাবে না, কিন্তু ওইখানে দাগ দেওয়া আছে, পি সিগন্যাল দেওয়া আছে, তার মানে আমাকে অনুমোদন দিচ্ছে, যেটাকে বলা হয় সালভো ডিভার্সা সিগনালাসিওনে, অর্থাৎ ডিভার্সো পৃথক, সিগনালাসিওনের সংকেত, সালভো ব্যতীত, অর্থাৎ অন্যান্য যদি সিগনালে যে নর্মাল যে নিয়ম আছে নিয়মের ব্যতীত হয়েও আমি ওই জায়গার মধ্যে হচ্ছে গাড়ি পার্কিং করতে পারবো, কারণ ওইখানে সিগনালে দেওয়া আছে। অর্থাৎ যদি কোনো ধরনের সিগনালে দেওয়া থাকে সেক্ষেত্রে সালভো ডিভার্সা সিগনালাসিওনে, যদি অন্য কোনো সিগনালে দেওয়া থাকে বা পৃথক আকারে কোনো ধরনের বিশিষ্ট সিগন্যাল দেওয়া থাকে এবং আদেশিত হয়, সেক্ষেত্রে আমাদের ওই আদেশটা আমরা ইচ্ছা করলে করতে পারি। কমে মার্চাপিয়েদির উপরেও যদি এরকম দাগ দেওয়া থাকে বা সিগন্যালে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা মার্চাপিয়েদির উপরেও কী করতে পারবো, সস্তারে করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস গুরুত্বপূর্ণ, আত্রাভের্সামেন্তো পেদোনালে। ঠিক আছে, আত্রাভের্সামেন্তো পেদোনালে। আমরা যদি এই মেন্তো কথাটা বাদ দিই, আত্রাভের্সা লাস্টে যদি হচ্ছে রে বসাই দেই, আত্রাভের্সারে এই কথা দিয়ে বোঝা হচ্ছে পারাপার হওয়া। এখন আপনি যেটাই পারাপার বলেন না কেন, কারের যাতার এই পাশ থেকে ওই পাশে পারাপার হওয়া, নদীর এই পাশ থেকে ওই পাশে পারাপার হওয়া, ঠিক আছে, একটা ব্রিজ পন্তে বা একটা বিয়াদত্ত অর্থাৎ
ওভারব্রিজের এই পার থেকে ওই পাড়ার পারাপার হওয়াকেই বলা হয়, বা কোনো কিছু যে কোনো কিছুর পারাপার হওয়াকেই বলা হয় আত্রা ভ্যারসারে। ওইখান থেকে কথাটা আসছে attraversamento pedonale। attraversamento pedonale কোথায় থাকে? কারেজাতার মধ্যে থাকে, এবং সেক্ষেত্রে ইন্ডিকেট করে এই attraversamento pedonaleর মাধ্যমে আমরা কি করতে পারি? ইসরাদার এই পাশ থেকে ওই পাশে পেদুনি যারা পথচারী আছে তারা পারাপার হয়, ওকে, পারাপার হয়ে থাকে। এখন এই attraversamento pedonale কারেজাতার অংশ আঙ্কে, এমনকি বিচিক্লেতা নিয়েও যদি আমরা পারাপার হই যখন, ঠিক আছে, এই বিচিক্লেতা হচ্ছে কি আমাদের এই attraversamento চিকলাবিলে থাকে, যেটার মাধ্যমে সাদা দাগ দেওয়া থাকে এবং ফাঁকা ফাঁকা ডিসকন্টিনিউ দাগ দেওয়া থাকে, যেটার উপর দিয়ে আমাদের সাদা কালারের দাগ দেওয়া থাকে, যেটার উপর দিয়ে আমরা বিচিক্লেতা অর্থাৎ সাইকেল নিয়ে পারাপার হইতে পারি। সো attraversamento pedonale এবং attraversamento চিকলাবিলের উপর দিয়ে যখন নাকি পেদুনি অথবা চিকলিস্টি পারাপার হয় আট্রাভেসারে করে, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রেসিডেন্স আগে, অর্থাৎ তাদের অগ্রাধিকার আগে। এই কারণে ওই কারেজাতার মধ্যে দিয়ে যারা নাকি চলাচল করতেছে, যে ভেহিকুলগুলো চলাচল করে, তারা সব সময় অব্লিগাতরীয় কন্ডুচেন্টি অর্থাৎ ড্রাইভারদের জন্য অব্লিগাতরীয়, যদি কেউ attraversamento pedonaleর উপরে সুল্লা attraversamento, সু মানে হচ্ছে উপরে, সুল্লা attraversamento pedonale অর্থাৎ attraversamento pedonaleর উপর দিয়ে যখন নাকি কোনো পেদুনি আর attraversamento চিকলাবিলের উপর দিয়ে যদি সাইকেলিস্ট যারা চিকলিস্টি যারা আছে তারা পারাপার হয়, সেক্ষেত্রে কন্ডুচেন্টে যারা আছে তারা কি করবে? আই পেদুনি অর্থাৎ পেদুনির দিকে অথবা আই বিচিক্লেতার দিকে প্রেছেদেন্সা বলতে বোঝায় অগ্রাধিকার দিবে। অর্থাৎ এই পেদুনি অর্থাৎ চিকলিস্টির অগ্রাধিকার সবার আগে, তারা পারাপার হবে, তারপরে এই যে ভেহিকুলগুলো আছে ওরা তাদের যাত্রা কন্টিনিউ করবে। এক্ষেত্রে attraversamento pedonaleর সামনে অথবা attraversamento চিকলাবিলের সামনে অবশ্যই ভেহিকুলও attraversare করতে পারবে না যখন নাকি ওটার উপর দিয়ে মানুষ পারাপার হচ্ছে, ওকে। এবং এই attraversamento pedonaleর উপর দিয়ে যখন নাকি মানুষ পারাপার হয়, সেক্ষেত্রে যেই ভেহিকুলগুলো ফেরমো আছে পেদুনিকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য, চিকলিস্টিকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য, ওই যেই ভেহিকুলগুলো ফেরমো আছে ওই ভেহিকুলগুলোকে আবার ওদের পিছনের কোনো গাড়ি সরপাসারে করতে পারবে না। কারণ যদি পিছনের গাড়ি সরপাসারে করে ও তো সোজা টান দিবে, সেক্ষেত্রে যেই পেদুনিটা পারাপার হচ্ছে তার সাথে হচ্ছে কি তার সংঘর্ষ বা ইনসিডেন্ট হয়ে সে পেদুনিকে মেরে ফেলবে, বা সে হচ্ছে কি কন্ডুচেন্তে পেদুনিকে তার মানে তখন প্রেসিডেন্সা দিচ্ছে না। তো এটাও কিন্তু একটা দোমান্দা আসে যে attraversamento pedonale davanti সামনে যেই ভেহিকুলগুলো ফেরমো আছে দাইলা প্রেসিডেন্সা পেদুনিকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য যে ভেহিকুলগুলো ফেরমো আছে, কোয়েলি ভেহিকুল অর্থাৎ ওই ভেহিকুলগুলোকে সরপাসারে করা, ওভারটেক করা ভিয়েতাত, নিষেধ। তো এই কথাটাও আমরা মনে রাখবো। attraversamento pedonale যে স্ট্রিশ্যে, এই স্ট্রিশ্যেটাকে বলা হয় স্ট্রিশ্যে জেব্রাতুরা। স্ট্রিশ্যে মানে দাগ, জেব্রাতুরা মানে হচ্ছে স্ট্রাইপ, অর্থাৎ সাদা কালারের স্ট্রিশ্যে ব্যাংকা জেব্রাতুরা, সাদা কালারের স্ট্রাইপ করা দাগ দেওয়া থাকে, ওকে। আর attraversamento চিকলাবিলের দাগগুলো সাদা কালারে হয়, কিন্তু ওরা হচ্ছে ডিসকন্টিনিউ অর্থাৎ ভাঙ্গা ভাঙ্গা থাকে, এবং লাতেরালে অর্থাৎ এই পাশে একটা, 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 এইভাবে ডিসকন্টিনিউয়া স্ট্রিশ্যে দেওয়া থাকে, ঠিক আছে। মনে রাখবো কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ পের ফেভারে, এটা পুরোপুরিভাবে মনে রাখবেন দয়া করে, ওকে। পরে আসি আমরা পাঁচশো কারাবিলের ক্ষেত্রে। পাঁচশো কারাবিলি দিয়ে হচ্ছে ছোট করে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। পাঁচশো কারাবিলি এই সিগন্যালটার আমরা যদি দেখি পুরো সিগন্যালটা আর মধ্যে যে সিগন্যাল একটু ডিভার্সো, মধ্যে যে সিগন্যালটা এই সিগন্যাল দিয়ে ইন্ডিকেট করে ডিভিয়েতো দি সস্তা, ডিভিয়েতো বা ভিয়েতাতো বলতে বোঝা যাচ্ছে নিষেধ না, সস্তা মানে হচ্ছে কি পার্কিং, অর্থাৎ এই সিগন্যালটা যেখানে থাকে ওই জায়গার সামনে আমরা সস্তা করতে পারবো না, শুধুমাত্র সস্তা করতে অর্থাৎ পার্কিং করতে পারবো, অর্থাৎ গাড়ি রেখে চলে যাব দূরে বাসায়, সেটা সম্ভব না, ঠিক আছে। কিন্তু গাড়ি রাখলাম, গাড়ির মধ্যে আমি বসে রয়েছি, গাড়ি স্টার্ট দেওয়া সেটা করা যাবে, অর্থাৎ ফেরমাতা করা যাবে, কিন্তু সস্তা করা যাবে না, ওকে। এরপরে আমরা যদি টোটাল সিগন্যালটা আসি, এটা দিয়ে ইন্ডিকেট করে কমে পাঁচশো কারাবিলে। পাঁচশো কারাবিলের ক্ষেত্রে আমাদের বোঝায় যে পাঁচশো কারাবিলে কি অন্য একটা জায়গা, বা এই সিগন্যাল যে পাঁচশো কারাবিলে আছে এটা কোথায় পাবো, এটা হচ্ছে
আমাদের যে বাসাবাড়ি থাকে অর্থাৎ প্রাইভেট যে প্রপার্টি আছে, এই বাসাবাড়ির নিচে যে গ্যারেজ বা বাসাবাড়ির সামনে যে খোলা জায়গা যেখানে আমরা আমাদের ভেহিকুলটা পার্কিং করি, তো সেক্ষেত্রে বাসাবাড়িটা কই থাকে আপনারা যদি চিন্তা করেন, আমরা যদি এই যে উপরে যে ছবিটা দেখছি এটার মধ্যে খেয়াল করেন, এই যে এখানে বাসা আছে, এখানেও মনে করেন ধরলাম বাসা আছে, তার মানে বাসাগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এবং ইসরাদা যেটা থাকে, এই যে ইসরাদা টোটালটা, এটা হচ্ছে কি আমাদের কিন্তু পুবলিকও অর্থাৎ পাবলিকের জনগণের জায়গা। তো এই যে ইসরাদার লাতেরাল অর্থাৎ দুই পাশে, ইসরাদার লাতেরালে ডান বামে বা যে কোনো এক পাশে হইতে পারে, কমন করে লাতেরালে আমরা যদি চিন্তা করি, যেই প্রপ্রিয়তা প্রিভাত অর্থাৎ প্রাইভেট প্রপার্টিগুলো থাকে, মালিকানা জায়গাগুলো থাকে, এগুলোর মধ্যে তাদের যে গাড়িগুলো আছে ওগুলো হচ্ছে এন্ত্রাতা অর্থাৎ ঢোকার জন্য, প্রবেশ করার জন্য অথবা উৎসিরে হওয়ার জন্য যে নির্ধারিত জায়গাটা থাকে, ওই জায়গাটাকে নর্মালভাবে ওই জায়গার যে দরজা থাকে, কাঞ্চেলো থাকে, ওইখানে হচ্ছে আমাদের এই 500 কারাবিলের সিগন্যালটা দেওয়া থাকে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় দেওয়া থাকে, কোনো কোনো জায়গায় দেওয়া থাকে না। অর্থাৎ আপনার কি এভাবে চিন্তা করতে হবে, আপনার গ্যারেজ, আপনার যে নিজস্ব ব্যক্তিগত উঠানের মতো জায়গা আছে যেখানে হচ্ছে আপনার পার্কিং করেন, ওই পার্কিংয়ের জায়গাটার মধ্যে ঢোকার জন্য এবং গ্যারেজের মধ্যে ঢোকার জন্য যে শাটার থাকে অথবা হচ্ছে কাঞ্চেলো থাকে, ওইটার যে দরজা বা ওই সিগন্যালের ওইখানে যেই দরজা থাকে ওইখানে হচ্ছে এই 500 কারাবিলের সিগন্যাল থাকে। কেন এটা আমাদের ইন্ডিকেট করে যে এটা একটা প্রপ্রিয়তা বা প্রাইভেট প্রপার্টির জায়গা, এবং এই জায়গার থেকে হচ্ছে কি ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি বেরোতেও পারে আবার ঢুকতেও পারে। সো আমরা যদি হচ্ছে ওটার সামনে সস্তা করি অর্থাৎ গাড়ি রেখে চলে যাই, তাহলে তো ওই মালিকের যে গাড়ি আছে ওটা হচ্ছে প্রবেশ করতে পারবে না, আবার বেরোতেও পারবে না। এই কারণে এই 500 কারাবিলের সিগন্যালটা আমাদের যে প্রপ্রিয়তা থাকে ওইটা হচ্ছে গ্যারেজ অথবা কোর্ট দিলে এইসবের যে দরজা আছে ওইখানে হচ্ছে ব্যবহার করা হয়, যেন আমাদেরকে অন্যান্য গাড়িদেরকে ইন্ডিকেট করে যে এখানে তুমি সস্তা করো না। সো হলো সস্তা করো না, মনে রাখবো এই সিগন্যালটা দিয়ে হচ্ছে মূলত ইন্ডিকেট করে সস্তা বিয়েতা, তো সস্তা করা নিষেধ। ঠিক আছে, ওকে, তার মানে সস্তা নিষেধ, আমি ফের মাথা করতে পারি। এই যে এই 500 কারাবিলের সিগন্যালটা, এটার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে। ওই যে একটু আগে বলছিলাম যে কোনো কোনো গ্যারেজের দরজার মধ্যে থাকে, কোনো কোনো তো থাকে না। এখন কেন কারোর থাকে কারো থাকে না, এই সিগন্যালটা প্রত্যেকটা কমিউনি যে কমিউনিতে থাকে ওই কমিউনিটি থেকে হচ্ছে প্রদান করা হয়। এখন আপনাদের যে কোনো একজন হচ্ছে বাড়ি আছে, বাড়ির সামনে হচ্ছে এরকম গ্যারেজ আছে, গ্যারেজে যে কাঞ্চেলো থাকে বা যে দরজা থাকে, ওই দরজার মধ্যে আপনি এই সিগন্যালটা লাগাইতে চান, রাখতে চান, ওকে, যেন অন্য গাড়ি এসে আপনাকে বাধা সৃষ্টি না করে সকালবেলা কাজে যাওয়ার সময় বা কাজ থেকে আসার পর গাড়ি রাখার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি নর্মালভাবে আপনি নিজে একটা হাতে আইকা শেয়ার লাগাই দিবেন, তাহলে হবে না। আপনাকে কী করতে হবে, ওই যে কমিউনিটিতে বসবাস করেন কমিউনিটিতে যে দোমান্দা করতে হবে, দোমান্দা করলে পরে ওরা আপনার গ্যারেজের নথিপত্র দেখবে, তারপর হচ্ছে আপনাকে এই সিগন্যালটা দিবে। সেক্ষেত্রে এই 500 কারাবিলটা কোন কমিউনে আপনাকে দিছে, রিলাসারে করছে, আপনি যে দোমান্দা করছেন দোমান্দার নুমেরো কত, এই যে অথরাইজেশন নাম্বার কত, এবং কত সালে হচ্ছে প্রদান করা হয়েছে, এই সব ধরনের তথ্য, এই 3টা তথ্য এই সিগন্যালের মধ্যে লিপিবদ্ধ থাকে। ঠিক আছে, ওকে। তো যেই কমিউনিটিতে আপনার বসবাস, ওই কমিউনিটিতে যেই আপনি দোমান্দা করবেন ওই কমিউনিটি থেকেই প্রদান করবে, ওই কমিউনিটি থেকেই হচ্ছে আপনাকে অথরাইজেশন নাম্বার দিবে, এবং কবে প্রদান করা হয়েছে আপনাকে সিগন্যালটা ওইটাও সহ লিখে দিবে। তো 3টা জিনিস আপনার পুরোপুরিভাবে এই 500 কারাবিলের মধ্যে ইন্ডিকেট করা থাকে। এবং 500 কারাবিলটা ওরা যখন আমরা নাকি আমাদের গ্যারেজের দরজা যখন লাগাবো, এক্ষেত্রে অন্যান্য যে ভেহিকুলগুলো আছে তারা বুঝতে পারবে যে এখানে একটা গ্যারেজ, এটার সামনে হচ্ছে কী করতে পারবে না, সে সস্তা করতে পারবে না। যদি কোনো কারণে সস্তাও করে, আপনি যদি পুলিশে ফোন দেন তাহলে পুলিশ এসে মুলতা করতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা। আর যদি আপনি সিগন্যাল ব্যবহার করেন না করেন বা না ব্যবহার করছেন, না আটকাইছেন, তাহলে হচ্ছে কি অন্যরা কেউ জানবে না, ইচ্ছা মতো তারা তাদের গাড়ি আপনার গ্যারেজের সামনেই রেখে যেতে পারবে, সেক্ষেত্রে কোনো কিছু বলার নেই। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এই 500 কারাবিলের এটা আমাদেরকে ইন্ডিকেট করে থাকে। ওকে, আমাদের ক্লাস হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত থাকবে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 8টার সময় আবার পড়বো। আমরা প্রথম চ্যাপ্টারটা একটু আস্তে আস্তে পড়বো, ঠিক আছে, একটু সময় নিয়ে পড়বো, তারপরে আস্তে আস্তে আমরা গতি বাড়াবো। অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে হচ্ছে আমরা একটু ফাস্ট হব, কিন্তু প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু আলাপ করে, এই কারণে আমরা একটু স্লো মোশনে যাবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ তাহলে আপনার সবাইকে।